নমস্কার। এই পর্বে চলে এসেছি মাটন দিয়ে তৈরি ভিন্ন স্বাদের নতুন একটি রেসিপি নিয়ে, যার নাম মাটন ভুনা খিচুড়ি। এই রান্নার উপকরণগুলি হলো তেল, তেজপাতা, নুন, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা রসুন পেস্ট, জিরের গুঁড়ো, কুচনো পেঁয়াজ, ঘি, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর 350 গ্রাম মাটন, 200 গ্রাম ভেজানো গোবিন্দভোগ চাল, 100 গ্রাম আগে থেকে ভেজে রাখা মুগ ডাল। এবার কড়াইটা গ্যাসে চাপিয়ে খানিকটা সাদা তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ ঘি। তেল ও ঘি ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা অর্ধেকটা মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজের রঙটা বদলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এমনভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচানো মাটন। এবার মাটনগুলি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে মিনিট 10 কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, কিন্তু নিরামিষ খিচুড়ি বাড়ির লোকেদের মুখে রুচবে না। তাই স্বাদ বদলাতে বানিয়ে ফেললাম মাটন ভুনা খিচুড়ি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এই রান্নাটি করার জন্য প্রেসার কুকারের প্রয়োজন নেই, কারণ আমি মাটনগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি। লো ফ্লেমে মাটন এমনভাবে কষাতে হবে যাতে অল্প জল দিলে সেদ্ধ হয়ে যায়। মাটন সুসিদ্ধ হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। দেখুন জল অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে মাটনটি কেমন সেদ্ধ হয়েছে সেটা একবার দেখে নেবেন। যদি মনে করেন মাটন আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে, তবে আরও কিছুটা জল দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিতে পারেন। মাটন সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমার মাটন রান্না রেডি। এবার একটি পাত্রে ঢেলে নিলাম। পরবর্তী পর্যায়ের জন্য গ্যাসে কড়াই বসিয়ে তেল ও ঘি দিয়ে দিলাম। তেল ও ঘি গরম হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2টি তেজপাতা। একে একে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। এরপর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ। এবার ভালো করে সব উপকরণগুলো নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে, এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এরপর আদা রসুনের পেস্টকে ভালো করে কষাতে হবে যাতে পেস্টের কাঁচা গন্ধ না থাকে। আমার পেঁয়াজের সাথে পেস্ট কষানো হয়ে গেছে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল, কারণ মশলাটা যাতে পোড়া না লেগে যায়। এবার ভালো করে সমস্ত মশলা কষানোর পর দিয়ে দেব আগে থেকে ভাজা করে রাখা মুগ ডালটি।
তারপর মুগ ডালটি ভালো করে মশলার সাথে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে। 3 মিনিট ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। ভালো করে চালে ডালে মিশিয়ে নিলাম। এই রান্নাটিতে বারে বারে জল দিতে হবে, একবারে জল দেওয়া যাবে না। জলের পরিমাণ সঠিক না হলে ঝুরঝুরের পরিবর্তে দলা পাকিয়ে যেতে পারে। দেখুন চাল ডাল মশলার সাথে খুব সুন্দর মিশে গেছে। এবার দিয়ে দিলাম 2 কাপ জল। জল দিয়ে হালকাভাবে মিশিয়ে নেব। এরপর 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিতে হবে। দেখুন জল টেনে ঝুরঝুরে হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা মাটন। আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে সমস্ত মাটনটি খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আরও 2 কাপ জল। এবার আরেকটু ভালো করে নাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আলতো হাতে ওপর নিচ করে নাড়িয়ে দিতে হবে। মাটন ভুনা খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে। এবার ঘ্রাণের জন্য ঘি গরম মশলা ছড়িয়ে ওপর নিচ করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাটনের এই একেবারে নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।